এই ফিফা বিশ্বকাপের খবর। আরাধ্যের বিশ্বকাপ না ছুঁয়েই বিশ্বকাপ যাত্রা শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। রাউন্ড অফ 16-এ তাদের বিদায় করেছে স্পেন। যোগ করা সময়ে মেকিল মেরিনোর করা গোলে 1-0 গোলে জিতেল লা রোহা। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলা CR7। আগামী 11 জুলাই কোয়ার্টার ফাইনালে নামবে স্পেন। ডালাসে শেষ বাঁশি বাজতেই শেষ হলো একটা অধ্যায়। ওই অধ্যায়ে মিশে আছে কারো শৈশব কৈশোর, বেড়ে ওঠা কিংবা ফুটবলের প্রেমে পড়া। আর তাই তো স্পেন জিতলেও ক্যামেরার লেন্স তাক করা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। টানেল পেরোনোর শেষ পর্যন্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে কিংবদন্তির বিদায়। স্পেনের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই নেমেছিল পর্তুগাল। বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপ জয়ে ফেভারিটের তকমা লাগাতে পারেনি কখনোই। 9 মিনিটে লিড পেত স্পেন। দিয়েগো কস্তাকে একা পেয়েছিলেন মিকেল ওরাইজাবাল, তবে স্ট্রাইকারের লক্ষ্যভ্রষ্ট শট বাঁচিয়ে দেয় রোনালদোদের। 12 মিনিটে প্রথম শট অন টার্গেট রোনালদোর, তবে উনাই সিমনের প্রতিরোধে কর্নারে সন্তুষ্ট থাকতে হয় সিলেকাও শিবিরের। 42 মিনিটে নুনো মেন্দেসের শট ডিফ্লেক্টেড হয়ে বারে লেগে ফেরে। প্রথমার্ধে সেটাই ছিল পর্তুগালের পাওয়া সবচেয়ে সেরা সুযোগ। সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। বল দখলে এগিয়ে ছিল স্পেন, তবে দুই দলের পার্থক্য ছিল না খুব একটা। মাঝ মাঠে স্পেনকে দাপট দেখাতে দেয়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে আটকাতে গিয়ে চোটে পড়েন নুনো মেন্দেস। ওই খেলোয়াড় উঠে গেলে বড় ধাক্কা লাগে পর্তুগিজ শিবিরে। তার পরিবর্তে নামেন নেলসন সেমেডো। তাতে যেন জীবন ফিরে পান মেন্দেসে বন্দী হয়ে থাকা ইয়ামাল। আক্রমণে ধার বাড়ে স্পেনের, বাধ্য হয়ে পর্তুগাল আনে আরও 2 বদল। 75 মিনিটে সুযোগ পেয়েছিল পর্তুগাল, তবে ব্রুনোর লক্ষ্যভ্রষ্ট শট। স্পেনের পর দ্রুত বদল আনে কৌশলে। নামানো হয় মিকেল মেরিনোকে। ফেরান তোরেসের থেকে পাওয়া বলে পর্তুগালকে বিদায় বলেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে এখনো কোনো গোল হজম না করে শেষ 8-এ লা রোহা। প্রত্যাশিত ফুটবল না খেলেও আরও এক ধাপ এগোলো স্পেন। লস অ্যাঞ্জেলেসে তাদের ম্যাচ আগামী 11 জুলাই। বিশ্বকাপ না জিতলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো আক্ষেপ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বরং কখনোই কিছু না জেতা পর্তুগালকে 3 শিরোপা জিতিয়েই খুশি এই কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপে ইতি টানলেও এখনও সিদ্ধান্ত নেননি নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে। এদিকে রোনালদোকে শেষ পর্যন্ত মাঠে রাখার ব্যাখ্যা দিয়েছেন পর্তুগাল কোচ। টেক্সাসে বিধ্বস্ত, ক্লান্ত আর অশ্রুসিক্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে এত সব রেকর্ড, অথচ অধরাই থেকে গেল বিশ্বকাপ শিরোপা। আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ম্যাচ শেষে আনুষ্ঠানিক ঘোষণা, গ্রেটেস্ট শো অন আর্থে ইতি। আন্তর্জাতিকে আর দেখা যাবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি। নিয়তি মেনে নিয়ে রোনালদো জানিয়েছেন পরিবারের সাথে কথা বলবেন তিনি। যা সম্ভব সবটাই করেছি। এটাই ফুটবল, ফুটবলারের জীবন। কখনো জিতবেন, কখনো হারবেন, তবে লড়াই চালিয়ে যেতে হবে। এটাই বিশ্বকাপের শেষ ম্যাচ ছিল। বাকিটা নিয়ে পরে ভাববো। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। বিশ্বকাপ অধরা থাকলেও নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই CR7-এর। বরং মনে করিয়ে দিলেন, যা কিছু সম্ভব তার সবকিছুই করেছেন দেশের জন্য। বরং 2016 ইউরো যে তার কাছে বিশ্বকাপের চেয়ে কম নয়, সেটাও মনে করিয়ে দিলেন। আমি আসার আগে কোনো ট্রফি না জেতা পর্তুগালকে 3টি ট্রফি জিতিয়েছি। আমি খুশি। সত্যি বললে জাতীয় দলের হয়ে আমার সেরা অর্জন 2016 ইউরো, যেটা আমার কাছে বিশ্বকাপের চেয়েও কম নয়। এর থেকে আর বেশি কিছু করা সম্ভব ছিল না। কাল নতুন একটি দিন আসবে আর জীবন জীবনের মতো চলবে। এদিন 5 বদল আনলেও রোনালদোকে মাঠে রেখেছিলেন মার্তিনেজ। তাতে সাইড বেঞ্চে বিশ্বকাপ মিশন শেষ আগের ম্যাচের গোল স্কোরার গঞ্জালো রামোসের। পোস্ট ম্যাচে এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন এই বেলজিয়ান। যখন আপনার দলের গোল প্রয়োজন, তখন রোনালদোকে তুলে নেওয়া যায় না। 90 মিনিট খেলার জন্য শারীরিকভাবে সে ফিট। অতিরিক্ত সময় খেলা গড়ালে রামোসকে নিয়ে ভাবতাম। বিশ্বকাপ অপূর্ণ থাকায় আপাতত একটাই মাইল ফলক রোনালদোর সামনে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 1000তম গোল। ক্লাব আর ক্যারিয়ার মিলিয়ে সে সংখ্যাটা এখন 976। বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েও কোয়ার্টার ফাইনালে যেতে পারল না যুক্তরাষ্ট্র।
বেলজিয়ামের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল মার্কিনিরা। চার্লস ডিকে টেলরের জোড়া গোল শেষে 8-এ স্পেনকে পেল বেলজিয়াম। ফুটবল মাঠের ছক নিয়ন্ত্রণ হয়েছে হোয়াইট হাউসের টেবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলেই নিয়ম ভেঙে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। তাতেই বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে শুরুর একাদশে ঢুকে পড়েন তিনি, যা নিয়ে হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে বিশ্বকাপে সেরা স্ট্রাইকারকে নিয়ে সিয়াটল স্টেডিয়ামে নামে স্বাগতিকরা। তবে স্টেডিয়ামের ভেতরের থেকে বাইরেই বেশি উত্তপ্ত ছিল বালাগানোর ইস্যুতে। শুরুতে ধাক্কা খায় মার্কিনিরা। নবম মিনিটে প্রতিপক্ষের বক্সের মধ্যে সতীর্থ নিকোলাস রাস্কিনের কাছ থেকে বল পেয়ে যান চার্লস ডিকে টেলর। সহজ সুযোগে 17 বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার বল জালে জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন। পিছিয়ে পড়ে স্বাগতিকরা রেড ডেভিলদের উপর চাপ তৈরি করতে পারছিল না। তবে 30 মিনিটে ব্যান্ডন ম্যাচেলে ফাউল করলে ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। আগের ম্যাচের গোল করা মালিক টিলম্যানের কিক যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের মাথায় লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে জড়ায়। তাতেই স্বস্তি ফিরে আসে মার্কিনীদের ডাগ আউটে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় মাত্র 2 মিনিট। বেলজিয়ামকে লিড এনে দিতে এবারও এগিয়ে এসেছেন ক্যাটেলার। এরপর দুদলই সুযোগ তৈরি করেছে, তবে বিরতির আগে স্কোরশিটে পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হয় ম্যাচ। তবে 57 মিনিটে ভুল করে বসে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলে বল জালে জড়ান হ্যান্স ফানাকান। তাতেই 3-1 গোলের লিড নিয়ে ম্যাচ থেকে যুক্তরাষ্ট্রকে ছিটকে দেয় বেলজিয়াম। এরপর স্বাগতিকরা চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উল্টো ম্যাচে যোগ করার সময়ে 3য় মিনিটে রোমেলু লুকাকুর গোলে 4-1 ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। তাতেই 2002 সালের পর আবারও কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় মার্কিনীদের। মঞ্চটা অগ্নি পরীক্ষার, মঞ্চটা এবার সামর্থ্যের সর্বোচ্চটা দেয়ার। দ্য গ্রেট নকআউট ব্যাটল। সেই মহাযুদ্ধে ব্যাটন হাতে দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। সাম্প্রতিক ফর্ম, পারফরমেন্স কিংবা আধিপত্যে দুদলই চোখ রাঙানি দিচ্ছে দুদলকে। কিন্তু কাগজে কলমে হিসেব একপাশে রেখে বাস্তবতা আসলে কি বলছে? দ্য গ্রেট নকআউট ব্যাটল। রাউন্ড অফ 16-এর অগ্নি পরীক্ষার মঞ্চে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ফারাওদের দেশ মিশর। একদিকে ফুটবলের আলটিমেট গডফাদার লিওনেল মেসি আর অন্যদিকে অ্যানফিল্ডের রাজা মোহাম্মদ সালাহ। যেন ইটের জবাবে একেবারে পাটকেল। কার হাতে উঠবে কোয়ার্টারের টিকিট? ব্যাটল। রাউন্ড অফ 16-এর অগ্নি পরীক্ষার মঞ্চে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ফারাওদের দেশ মিশর। একদিকে ফুটবলের আলটিমেট গডফাদার লিওনেল মেসি আর অন্যদিকে অ্যানফিল্ডের রাজা মোহাম্মদ সালাহ। যেন ইটের জবাবে একেবারে পাটকেল। কার হাতে উঠবে কোয়ার্টারের টিকিট আর কার কপালে জুটবে বিদায়ের ঘণ্টা? লড়াইটা দুই মহাতারকার। মাঠের অ্যাটাকিং থার্ডে কার অ্যাকিউরেসি কতটা শার্প তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির ড্রিবলিং ও কি পাসিং যেন ফাইন টিউনড ভায়োলিন। পাসিং অ্যাকিউরেসি 88%-এরও উপরে। 4 ম্যাচে 7 গোল করে বুড়ো হাড়ের ভেলকিতে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। কিন্তু চাচা আপন প্রাণ বাঁচা। প্রতিপক্ষ শিবিরে যখন মোহাম্মদ সালাহ, তখন আলবি সেলেস্তে ডিফেন্সকে থাকতে হবে রেড অ্যালার্টে। রাইট উইং দিয়ে সালার কাট ইনসাইড শটগুলো যেন লেজার গাইডেড মিসাইল। 4 ম্যাচে 1 গোল করলেও তার ফর্ম চোখ ছানা বড়া করার মতো। দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু আকাশ পাতাল ব্যবধানেরও না। আন্তর্জাতিক ফুটবলে দল দুটি এ পর্যন্ত মুখোমুখি হয়েছে মাত্র একবার। 2008 সালের সেই প্রীতি ম্যাচে 2-0 ব্যবধানে জিতেছিল আলবি সেলেস্তেরা। অর্থাৎ খাতা কলমের পরিসংখ্যানে আর্জেন্টিনা 100 ভাগে এগিয়ে থাকলেও নকআউটের মঞ্চে অতীত ইতিহাস শুধুই একটা সংখ্যা। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম।